আরবি মাস দামি মাস, কিন্তু আমরা আমল করি না। আমরা কি করি না? আমল করি না। আমরা আমল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ কাজগুলো ফরজ করা হয়েছে
যদি মনে না রাখি তাহলে যে আশুরার যে দিন 10 তারিখ মুহররমের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। এটা কিসের দিন? আশুরার দিন। এটা আমরা সবাই জানি তো। তাহলে এই যে আশুরা যদি আমরা যদি এই দিনগুলো যদি আমরা মনে না রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোনো রহমত দিবেন না। রহমত নাযিল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার যে এই আয়াতের ভিতরে যে আমাদেরকে বলতেছেন যে অবশ্যই আমি যখন আসমান জমিন সব কিছু যখন আমি সৃষ্টি করেছি আমি তখন আমার কিতাব লাওহে মাহফুজে ওই কিতাবের মধ্যে 12টা মাস আর আমি মাস সংরক্ষিত করে রেখেছি, উঠাই রেখেছি, উল্লেখিত করে রেখেছি। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখন কি তার কথা আল্লাহ বলতেছেন এই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। 4টা মাস হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম। এই 3টা মাস হচ্ছে একসাথে এবং এক্সট্রা হচ্ছে যে রজব মাস। রজব এবং শাবানের মধ্যে যে সময়টা এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুব দামি মাস। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই দিনগুলো জানা থাকা জরুরি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন যে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মুত্তাকি যারা আমি মুত্তাকিদের সাথে আছি। আল্লাহ সুবহানাল্লাহ। মুত্তাকি যারা এই যে আমাদের কাছে হুকুম আহকামগুলো আছে আমরা যখন এই হুকুম আহকামগুলো মানবো জানা রাখবো। এরপরে আরো যে মাসগুলো আছে এই যে 4টা মাস দামি আছে এই দামি মাস যখন আমরা মনে রাখবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তার মানে আমাদের আর দুনিয়াতে চলার জন্য আর কোনো কষ্টকর হবে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই যে মুহররম মাসের যে বিশেষ করে আশুরার দিন এই আশুরার দিনে অনেক কাহিনী অনেক ঘটনা আমরা জানি, অনেক ইখতিলাফ আছে, অনেক কিছু আছে। তার মধ্যে আমাদেরকে মনে করেন যে বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম কোন দ্বন্দ্বের জায়গা নয়। ইসলাম হচ্ছে সমাধানের জায়গা। ইসলাম হচ্ছে কিসের জায়গা? সমাধানের জায়গা। ইসলাম হচ্ছে সমাধানের জায়গা। এখন আমরা যদি ইসলামে যদি আমরা সমাধান না করে যদি আমরা যদি এগুলো ঝগড়াঝাটি করি আমরা যদি এগুলো নিয়ে কিলাকিলি করি তাহলে কি এটা আমাদের জন্য ভালো না খারাপ? কথা বলেন। আমাদের মনে করেন যে ঝগড়াঝাটি করতে ইহুদি নাসারা যারা আছে আজকে তারাই জয় হচ্ছে। একমাত্র তার কারণ হচ্ছে আমাদের মুসলমানদের ভিতরে এক না হওয়া। কথা বলেন ঠিক কি? আজকে মনে করেন যে মুসলমানদের ভিতরে এক না থাকার কারণে গত 2-1 দিন আগে ফেসবুকে দেখলাম আমাদের এই কি বলে ফেসবুকে দেখলাম একজন পুলিশ অফিসার আমাদের মধ্যে কটূক্তি করছে। কথা বলে দেখছি আমরা। এখন এই যে কটূক্তি করছে এটা সবাইটা একমাত্র হওয়ার কারণটাই হচ্ছে আমরা মুসলমানরা এক না হওয়ার কারণে। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা যদি এক যদি হয়ে যেতাম তাহলে আমাদের নবীর উপরে এরকম বিচার এরকম কথাবার্তা এরকম কটূক্তি আর সে জীবনে করার সাহস পাইতো না। কথা বলে পাইতো? এই যে আশুরার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা দামি দিন এই দামি দিনে বিশেষ করে মুহররম মাসে তো অবশ্যই নবরোজা রাখবেন। তার মধ্যে বিশেষ করে যে আশুরার দিন এই আশুরার দিন বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিজরতের যে মাসটা মুহররম মাসটা হিজরত সম্পর্কে প্রসঙ্গ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? খলিফা ছিলেন, বাদশা ছিলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিভিন্ন গভর্নমেন্ট যারা ছিলেন বিভিন্ন বিসি যারা ছিলেন দায়িত্বশীল ছিলেন তারা চিঠি পাঠাইতেন যে এই দিনে শাওয়াল মাসে এই মুহররম মাসে এই রজব মাসে এই ঘটনাগুলো হচ্ছে আমরা কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোন মুহররমের দিন, কোন আশুরার দিন, কোন শাওয়ালের দিন, কোন আরাফাতের দিন। কারণ তখন কিন্তু মাস ছিল ঠিক কিন্তু সাল কিন্তু ছিল না। এই সালটা তখন কি করছে সাহাবায়ে কেরামের পরামর্শে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে হিজরি সন যে 1446 হিজরি চলতেছে এই সনটা তখন থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত 1446 হিজরি চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। তখন থেকে এই হিজরি সনটা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে 12টা মাস যখন এটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা কি নিজে থেকে বলছেন না আল্লাহ পাকের পক্ষ থেকে আসার কারণে?
চিন্তা করে দেখেন, পরামর্শ করে যে কোনো কাজ করে এর ভিতরে কি হয়, বরকত হয়। তাহলে আমরা যে কোনো জিনিস বরকত ময় যেন আমরা আমাদের হয়, পরামর্শ ভিত্তিক আমরা কাজ করবো। এরপর হচ্ছে যে আসলে দিনটা তাহলে চিন্তাটা করে দেখেন, এই উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই যে হিজরি সালে কি এসেছে, এই দিনটা মানে এই যে সাল এটা সংগঠিত হয়েছে। তাহলে মনে করেন এই যে আসলে দিন এমন একটা দামি দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যে যখন মক্কা থেকে মদিনায় কি করলেন, হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এক এক সাহাবী এক একটা বললেন যে এই সালটা আমরা কিভাবে মনে করেন যে শুরু করব। তখন একজন সাহাবী বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় দামি লোক, তিনার যে জন্ম যে সাল, ওই সালে কি করে হিজরি সালে শুরুটা দিই। তারপরে বলতেছে অনেকে আলোচনা করতেছে যে ওনার ইন্তেকাল, বলতেছে না যে নবীজির জন্মগ্রহণে আমাদের খুশি এবং ওনার ইন্তেকালে আমাদের দুঃখ, তাহলে এই জিনিসগুলো দেওয়া যাবে না। ওনার যে ত্যাগ, এই ত্যাগটা যখন সালটা যখন দেবো তাহলে আমাদের কি থাকবে, মনে থাকবে, কষ্টের জিনিসটা যখন থাকবে। তখন কি করলে আল্লাহর পক্ষ থেকে কি আসলেন, একটা ফয়সালা আসলেন যে মুহররম থেকে শুরু করে যখন এই যে মুহররমের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কি করলেন, হিজরত করলেন। হিজরত করার পর তিনি যে মাতৃভূমি ছেড়ে এই মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ওইখানে গিয়ে দেখলেন যে ইহুদি নাসারা যারা ছিলেন তারা 10 তারিখ আসলে ওই দিনে কি রাখতেন, রোজা রাখতেন। কি রাখতেন, রোজা রাখতেন। ওই দিন যে তারা কি রাখতেন, রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখতে বলছো, আমাদের খুশির দিন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ রোজা রাখছেন ঠিক, তবে পরবর্তীতে সিদ্ধান্ত করলেন যে ওরা তো ইহুদি নাসারা, আমাদের এই দিন কিন্তু খুশির দিন আর দুঃখের দিন। এই দিনটা আমাদের মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা কারবালার দিন না, এই যে আসরের দিন, এই আসরের দিন আমাদের দুঃখের দিন এবং খুশির দিন। খুশির দিনটা হচ্ছে মনে করেন যে আমি পয়েন্টগুলো কিছু করে বলতেছি। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈল কওমদেরকে মনে করেন যে ফেরাউনের নদী থেকে কি করছেন, নদী পার করে মনে করেন যে কি পার হয়ে গেছে। এই দিনগুলো সেটা আমাদের জন্য ইসলামের জন্য জয় না, জয়টা আমাদের খুশির দিন। এবং আমাদের এই মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মাতৃভূমি ছেড়ে কষ্টের যারা মক্কা থেকে হিজরত করছেন মদিনাতে, তাই এটা আমাদের জন্য দুঃখের বিষয় না, দুঃখের বিষয়। তাহলে আমাদেরকে এই দিনগুলো মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইনশাআল্লাহ নিজে রোজা রাখছি 10 তারিখ এবং তোমরাও কি রাখো, রোজা রাখো। এবং আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। কয়টা? দুইটা। কয়টা রোজা রাখবো? দুইটা। যে দুইটা রোজা রাখবো, একটা হচ্ছে 9 তারিখ মুহররম যে চলতেছে, মুহররম 9 তারিখ, আর একটা হচ্ছে 10 তারিখ। এই দুই দিনে রোজা রাখা সবচেয়ে উত্তম। এবং যদি সম্ভব না হয় 9 তারিখ যদি না রাখতে পারি 11 তারিখ রোজা রাখতে পারি, 10 এবং 11 শুধু 10 তারিখ রাখা হচ্ছে মাকরুহ। যদি আমরা দুইটা রাখি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি আমার যে উম্মত যে 10 এবং 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখতো, আমার ওই উম্মতের অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আরাফার দিনে যে রোজাটা, এই রোজাটা রাখার কারণে আমাদের অতীতের 1 বছরের গুনাহ, ভবিষ্যৎ যে আসতেছে আমাদের সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এবং কি এই একটা দামি মাস যে মুহররম মাসে যে আশুরার 10 তারিখে যে 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখার কারণে আমাদের অতীতে 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে আশুরার দিনে যে রোজাটা, আমরা এই রোজাটা রাখবো ইনশাআল্লাহ। তাহলে যে কত একটা দামি মাস, এই দামি মাসে যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের নফল রোজা হয়ে গেল, আমাদের অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে গেল। তাহলে আমাদের কি এই আমলগুলো করার দরকার আছে না? কথা বলেন, করার দরকার আছে তো? এরপর আসলে ঐতিহাসিক যে ঘটনা শুনবো, মুহররমের 10 তারিখ আসলের যে ফার্স্টটা, এই আসলের যে 10 তারিখ এই দিনের ফার্স্টটা ইতিহাস। কয়টা? ফার্স্টটা ইতিহাস। এই ফার্স্টটা ইতিহাস বলতে মনে করে যে একটা হচ্ছে নবীজির ইন্তেকাল জন্মগ্রহণের আগে, চারটা। কয়টা? চারটা। আর একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 30 বছর পরে একটা ঘটনা। তার মানে আসলে দিনের ঘটনা কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। তার মধ্যে চারটা হচ্ছে কি
চারটা হচ্ছে ওনার জন্মগ্রহণ, দুনিয়াতে আসার আগে চারটা ঘটনা, আর একটা হচ্ছে তিনি ইন্তেকাল করার ৩৫ বছর পরের ঘটনা। এখন আমাদের সমাজে অনেকে মনে করেন যে অনেক রকমের যে আসলের দিনে মনে করেন যে দোল রাস্তা করে, বিরিয়ানি করে, শরবত দেয়, এরপরে নিজেকে নিজে কাটে, ইত্যাদি ইত্যাদি কত রকমের ফেতনা, এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে কোরআন হাদিসে যেটা আছে আমরা কোরআন হাদিস সুন্নাহ মানব, এই তিনটার বাইরে যে কোনো কিছু আছে ওইগুলো আমরা মানতে রাজি না, আমরা সেগুলো মানব না। এই ইতিহাসের সবচাইতে ঘটনামূলক প্রথম যে এক নাম্বারটা হচ্ছে যে হযরত এই দিনে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করছেন এবং সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? কবুল করছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যখন কি করলেন? দোয়াটা করলেন, দোয়াটা কবুল করছেন কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই দিনে দ্বিতীয় আদম, যেটাকে বলা হয় নূহ আলাইহিস সালাম, যে নূহ আলাইহিস সালামের যে কিস্তি যে নৌকাটা ছিল সেই তুরস্কের যুদ্ধে মনে করেন মর্ত অবতীর্ণ করে ফেলেন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, যেগুলো কোরআন আছে আমরা সেগুলো না মানব, আমরা এর বাইরে কেন মানব? কোরআন আছে যেগুলো বলা আমরা সেগুলো মানব। তিন নাম্বার হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা কুদরতে মুসা আলাইহিস সালাম ও তার কওম বনি ইসরাঈলকে মনে করেন যে কি করছেন? যে সমুদ্র পার করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সমুদ্র পার করে দিয়েছেন। আমরা সবাই জানি যে সমুদ্র যে পার করছে সেটা আমরা সবাই জানি, তবে কবে পার করছে এটা আমরা সবাই জানি না। এই যে মুহররমের যে 10 তারিখ আশুরার দিন, এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? মুসা আলাইহিস সালাম এবং তার কওম যে গোষ্ঠী যে যারা ছিলেন, উম্মত যারা ছিলেন, তাদেরকে কি করছেন? নদী পার করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং মনে করেন যে ফেরাউন যে বাহিনী ছিলেন তাদেরকে সমুদ্রে কি করে দিয়েছেন? স্তব্ধ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন, এটার জন্য শুকর আদায় করা, এটার জন্য শুকর আদায় করা, এটা আমাদের জন্য খুশি না? খুশি। এবং ফেরাউনকে কি করছেন? ফেরাউনকে কি করছেন? নদীর ভিতর কার যে ধ্বংস যারা যে ছিলেন তার দল বাহিনী তাদেরকে যে নদীর ভিতর ধ্বংস করে দিয়েছেন, এটার জন্য শুকরিয়া স্বরূপ আমাদের কি করা উচিত? শুকর আদায় করা। আমরা আলহামদুলিল্লাহ বলে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা অনেকে বুঝিও আলহামদুলিল্লাহ করি, না বুঝিও আলহামদুলিল্লাহ, কথা বলা ঠিক কিনা? এখন অনেকে পোস্ট করছে ফেসবুকে আলহামদুলিল্লাহ 1446 হিজরি চলে এসেছে, এরকম কথা বলেন, কথা বলেন, এরকম পোস্ট করছে না? এই যে গত কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ নববর্ষ আরবি, কথা বলেন, অনেক যুবক বেড়ে দিচ্ছেন। কিন্তু এটা আমাদের দুঃখের জন্য যতটুকু এবং আমাদের শুকর আদায় করার জন্য, তাহলে আমাদের দুটোই কি করা? আদায় করা। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমাদের যখন শুকর আদায় করা মনে আসবে, তখন মুসা আলাইহিস সালামের ইতিহাসে যখন মনে আসবে তখন তোমার শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। আর যখন ওই যে কি করবে? কারবালার যে দিনটা, এসব ত্যাগের কথা যখন মনে আসবে তখন তোমরা কি করবে? ইন্না লিল্লাহ। আজকে আমাদের সমাজে ইন্না লিল্লাহ নাই। কোনো একটা বিপদ হলে আমরা সবাই আগে ভিডিও করি, কারণ আমাকে তাকে ত্যাগে দিতে হবে, এরপরে যা হওয়ার হবে। কথা বলে ঠিক কিনা? গত কিছুদিন আগে আমাদের একজন মুসলমান ভাই যে সিটি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সবাই ভিডিও করতেছে, কিন্তু একটা লোক নাই যে লোকটাকে বাঁচানোর জন্য। এটা আফসোসের বিষয় না? কথা বলেন না। মনে জায়গায় যে আজকে আমি হতাম, আপনি হতেন, তখন কি হইত? কথা বলেন। ওই লোকটা তো নিশ্চিত শহীদ হয়ে গেছে, কারণ অ্যাক্সিডেন্ট মারা গেছেন, আগুনে পড়ে মারা গেছেন, শহীদ নিশ্চিন্তে। কিন্তু একটা মানুষের যে কষ্ট, আপনি চিন্তা করে দেখেন, আপনার হাতের উপরে যদি একটা মোমর ফুটার মতো ফেলানো হয় তখন আপনি সহ্য করা সম্ভব হয়? সম্ভব হচ্ছে না। তাহলে একটা মানুষ জীবন্ত মনে করেন যে পুরো ছাই হয়ে গেছে, খাবারের মতন হয়ে গেছে, তাহলে এটার মতো দুঃখের বিষয় আমাদের আর কিছু নাই। আজকে আমরা মুসলমান নিজের ভালোটা দেখি, অন্যের ভালোটা আমরা দেখি। তাহলে 3 নাম্বার হচ্ছে দেখিয়ে মুসা আলাইহিস সালামকে কি করছেন? নদী পার করে দিয়েছেন এবং কি করছেন? যে বনি ইসরাইল যে কওম, এদের সবাইকে নদী পার করিয়ে ফেরাউনের যে যারা ছিলেন, ফেরাউনের দল এদেরকে কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হচ্ছে এই দিনে আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক পারে, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। তাহলে কয়টা বললাম? 4টা। কয়টা বললাম?
চারটা। প্রথমত হচ্ছে যে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে কবুল দোয়া নামাজ কবুল করছেন। তিনার দোয়া কবুল করছেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালাম, ওনার যে কিস্তি যে নৌকাটা এটা মনে করে জবতনে করে উপরে উঠে দিয়েছে, এটা কে করেছে? একমাত্র আল্লাহ। তিন নাম্বার হচ্ছে মুসা আলাইহিস সালামকে ফিরআউনদের থেকে, এই জাহিলিয়াতের থেকে, এই ফিরআউনদের যে কাফের মুশরিকদের থেকে বাঁচিয়ে নদী পার করে দিয়েছেন কে? আল্লাহ। এবং এদেরকে ফিরআউনদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। চার নাম্বার হচ্ছে আমাদের যে আপনার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন একমাত্র কি ছাড়া? পিতা ছাড়া, বাবা ছাড়া। যে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, এটা একমাত্র কার দ্বারা সম্ভব? আল্লাহর দ্বারা সম্ভব। এখন আমাদের তো ছেলে সন্তান না হইলে আমরা বাবার দরবারে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ। বাবা কি সন্তান দিতে পারে? কোন কবির সন্তান দিতে পারে? কথা বলেন। তাহলে আল্লাহ পাক এটা একটা হিকমত, এই যে এটা একমত এই কারণে যে আল্লাহ পাক এটা বুঝাতে চাইছেন যে আমি চেষ্টা করলে, আমি চাইলে আমি বাবা ছাড়াও সন্তান দিতে পারি। কিন্তু যে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে ইত্যাদি অনেক কিছু আমাদের সমাজের কথা বলে সবাই জানেন। তাহলে মনে করেন যে এই যে 4 নাম্বার 5 নাম্বারটা হচ্ছে মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ফয়সালা ছিল কি? যখন এই যে ফয়সালা ছিল এটা কি তিনি কি হঠাৎ করে এসেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি অনেক নরম ভাষায় বলতেছেন যে হে আল্লাহর নবী, আমি অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখতেছি, কিন্তু মনে করেন আমি কেমন জানি চিন্তিত এটা নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্ন আমাকে বলো। তখন বললেন যে আমি দেখতেছি যে আপনার শরীর থেকে এক টুকরো গোশত আমরা নিয়ে নিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, আমরা কি করতেছি এটা নিয়ে খেলাধুলা করতেছি, এটা একটা হিকমত। তখন তিনি কি করলেন? ওই সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আমাকে উত্তর দিলে কিছুদিন পরে দেখলেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে করেন যে গর্ভে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মানে কিছু কি কারণে মানে দেখতেছেন যে এবং কি এটা উদাহরণ হচ্ছে এটা কিছুদিন পরে আবার সেই সাহাবায়ে কেরাম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলতেছেন যে হে আল্লাহর নবী, আপনি মানে অনেক আপনার চোখে দিয়ে পানি পড়তেছে, অশ্রু ঝরতেছে, কেন? তিনি বললেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে তুমি যে দেখছো আমার যে শরীর থেকে একটা কষ্ট চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমার নাতি মুসাঈদ রাদিয়াল্লাহু তাআলা এটাকে কি করলেন? শাহাদাত শহীদ হয়ে গেলেন তিনি কারবালার ময়দানে। সেই কারবালার ইতিহাস আসলে অনেক বিশাল লম্বা, ইতিহাস আমরা যাচ্ছি না। তাহলে এই কারবালার ইতিহাসটা কিন্তু দর্শক আমরা, তাহলে এটা আমাদের জন্য আফসোসের বিষয় না, দুঃখের বিষয় না? কথা বলা দুঃখের বিষয় না? এই কারবালার দিনকে মনে করেন যে আমরা কি করে এই কারবালার দিনের পরে মুসা আলাইহিস সালামের মনে যে দিনকে এরপরে মনে যে ফেরাউনদের ধ্বংস, এই যে পাঁচটা যে ইতিহাস যে আউট যে জিনিসগুলো আছে আমরা এগুলো বাদ দেবো, যে আমাদের সামাজিক যে কালচারগুলো আছে এই আসলে দিনে আমরা কি করি, অনেকে শরবত দেয়, অনেকে কালো কাপড় মাথায় দেয়, অনেকে ঘুরে গাড়ি তবলা ইত্যাদি অনেক কিছু করে। কথা বলেন আমাদের সবাই এসব ফেতনা আছে না? আছে। কিন্তু এদিকে আজও কি কোরআন হাদিসের সাথে সম্পর্কিত না। আমি যে ফার্স্টটা কথা বললাম, এই যে মনে করেন যে প্রথম কথা বললাম বাবা আদম আলাইহিস সালাম তওবা কবুল করছেন কে? তিনি তওবা করতে আল্লাহ তওবা কবুল করছেন। নূহ আলাইহিস সালামের কিস্তি মনে করে অবতরণ করেন কে? আল্লাহ। 3 নাম্বার হচ্ছে মনে করেন মুসা আলাইহিস সালামকে এই যে ফেরাউনদের থেকে মনে করেন যে বাঁচিয়ে নদী পার করে দিয়েছেন কে? আল্লাহ। এবং ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। 4 নাম্বারটা হচ্ছে এবং ঈসা আলাইহিস সালামকে মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিদা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। এই চারটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, এই চারটা হচ্ছে দুনিয়াতে আসার আগে, এবং একটা হচ্ছে নবীজির ইন্তেকালের 30 বছর পরে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, এই শহীদ যেটা হয়েছে এটাকে আল্লাহ পাকের যে আগে জানা ছিল না? কথা বলেন ছিল। তাহলে মনে করছে আমাদের দেশে যে কালচারগুলো আছে হুসাইনকে কেন মানলো, হুসাইনকে ইত্যাদি অতি আবেগ সমস্যা, অতি আবেগ সমস্যা। এটা আমরা আবেগ দিয়ে কাজ করবো, আমরা বিবেক দিয়ে কাজ করবো। কোরআন হাদিস সুন্নাহ যেটা আমাকে বলে আমাদেরকে বলে আমরা সেই জিনিসগুলা মানব ইনশাআল্লাহ।
আল্লাহ তাহলে যে আসরের দিন বিশেষ করে আমরা যে রোজা রাখতে হবে আমাদেরকে, এই রোজাটা বিশেষ করে 9 তারিখ এবং 10 তারিখ রোজাটা রাখা হচ্ছে কি উত্তম। এবং কি এই রোজাটা রাখার কারণে আমার অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এটা বিশেষ করে উত্তম। আর যদি 9 তারিখ সম্ভব না হয় আমরা 10 তারিখ তো রাখবো 100%, আমরা কি করব 11 তারিখ রাখবো। শুধু 10 তারিখ রাখার কারণে এটা যে মাকরু হয়ে যাবে, কারণ এটা ইহুদিরা সারা দেখতেন কথা বলতে। তাহলে আমরা কোরআন হাদিস থেকে বিচার করে যে 4-5টা ইতিহাস শুনলাম, এই ইতিহাসগুলোর উপরে বিশেষ করে যে মুহররম মাস দামি মাস চলতেছে বাংলাদেশে হিজরি আরবি মাসগুলো আমরা জানবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকে আলোচনা হচ্ছে যে বছরের যে আরবি মাস যে 12টা মাস আছে না, এই 12টা মাস আমাদের মুখস্থ করা কি জানা থাকা ফরজে কিফায়া। ফরজে কি কিফায়া। এই 12টা মাস আরবি মাস আমাদের উপরে ফরজে কিফায়া। চিন্তা করে দেখেন তো 100 এর ভিতরে যদি 98% বুঝেন মানুষ, একজনও পারে না 12টা মাস। কথা বলেন, এই 12টা মাস তাহলে জানা থাকে কি ফরজে কিফায়া। যদি একজনও যদি মুখস্থ না করে পুরো মুসলমান জাতি সবাই কি হবে? গুনাহগার হবে। এখন অনেকে বলতে পারে যে হুজুর তো মুখস্থ করে রাখছে, আমার আর দরকার কি? কেন? জান্নাতে হুজুরের কাছে আপনি যাবেন না? এটা কথা বলে না। তো আপনার হুজুর ফরজে কিফায়া হয়ে গেছে, আপনি সেটা দেখতেছেন না, হুজুর যে আদায় করতেছে আপনি সেটা দেখতেছেন কেন? আপনার খাওয়া তাহলে হুজুরের খিদে মিটে যাবে এরকম কিছু না। তাহলে আমরা বিশেষ করে এই 12টা মাস আমরা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, কোনো হুজুরের কাছেও যাওয়া লাগবে না। এখন নেটের জগৎ, ইউটিউবে চার্জ দিলে আরবিতে 12 মাসের নাম চার্জ দিলে দেখবেন যে অটোমেটিকলি 12 মাস চলে এসেছে। কারোর কাছে যাওয়া দরকার না, কারণ অনেকে বলতে পারে শর্মের কারণে যেতে পারবো না, হুজুরের কাছে এর কাছে যাওয়ার দরকার নেই। ইউটিউবে চার্জ দিলেন আরবি 12 মাসের নাম সুন্দর করে একটা সেল চলে আসবে। তাহলে আমরা বিশেষ করে আরবি মাসগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররমের এই দামি মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং গুনাহ থেকে বাঁচাতে সেই তৌফিক দান করুন, আমিন। তো চলো বলেন